বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে রোজার মাস তো চলেই এসেছে। তো এবার মনে হয় অনেক বেশি আগে রোজা এসে গিয়েছে। সেই ছোটবেলার শীতের দিনের রোজার কথা খুব মনে পড়ে যাচ্ছে। আর কিছুদিন পরেই আমাদের টেবিল ভর্তি একদম ভরপুর জমজমাট ভাজা পোড়ার আয়োজন থাকবে। তো ইফতার বানানোর মূল উপকরণ হচ্ছে বেসন। তো আপুরা কিন্তু আমাকে বেশ কিছুদিন থেকে এই বেসনের জন্য পুশ করছিলেন। তো আমি আসলে বলছিলাম যদি আমি সময় করতে পারি তাহলে আমি বেসনটা দেব, আর যদি সময় করতে না পারি তাহলে দেব না। তো খুব কষ্ট করে আপুদের জন্য সময় বের করে কিন্তু এবারের বেসনটা নিয়ে এসেছি। কারণ খাবার জিনিস সবসময় খুব কোয়ালিটি মেনটেন করে আমাদের এগুলা প্রসেস করতে হয়, আর আমাদের এই বেসন মেকিং প্রসেসটাও একটু লেন্দি। খোলা বাজারের বেসনের মতো বা জ্যানত্যান বেসনের মতো তৈরি করে ফেললেই কিন্তু একদম কোনো সময়ের ব্যাপার ছিল না। যেহেতু এই বেসনগুলো একটু স্পেশাল ভাবে তৈরি করা হয়, আবার হচ্ছে একদম 1 বছর পর্যন্ত এগুলো আপনারা সংরক্ষণ করতে পারবেন। তো সেই জন্য এগুলো আসলে একটু সময় নিয়ে আমাদের প্রসেস করতে হয়। যাই হোক, তারপরেও নিয়ে আসতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। যদিও সারাদিন রোজা রাখার পর ডাক্তাররা কিন্তু কখনোই সাজেস্ট করে না ভাজা পোড়া খাওয়ার জন্য, তারপরেও আমরা তো বাঙালি, ভাজা পোড়া খাবই। কিন্তু ইফতার বানানোর এই বেসনটা যদি একটু স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা হয় তাহলে আমার মনে হয় একটু সেফলি খাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 4 রকম ডাল নিয়েছি, সাথে হচ্ছে চিনি গুঁড়ার চাল, যেটা আমি দেখিয়ে দিলাম। আমাদের বেসনগুলোতে চিনি গুঁড়ার চাল সবসময়ই দেওয়া হয়, কারণ এই চিনি গুঁড়ার চালের জন্য কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে বেসন থেকে। অনেকেই আছে বেসনের কাঁচা গন্ধটা নিতে পারেন না। তো চিনি গুঁড়ার চালটা মিক্সড করে দিলে দেখবেন যে সেরকম কোনো রকম স্মেল আসছে না, আর এত সুন্দর একটা স্মেল আসে, মানে খেতেই ভালো লাগবে। এখানে আমি 4 রকম ডাল দেখালেও এটার সঙ্গে আরো 2 রকম ডাল মিক্সড হবে পাশাপাশি। আরো 2টা সিক্রেট উপকরণ এটার সঙ্গে মিক্সড হবে, যে কারণে এই বেসনগুলো দিয়ে যে কোনো ভাজাভাজির কাজ করলে সেটা হবে একদম সুপার ক্রিস্পি। পাশাপাশি এই যে ক্রিস্পিনেসটা দেখবেন কিছুক্ষণ পর বেসনের তৈরি জিনিস কিন্তু একদম নেতিয়ে যায়, এটা কিন্তু নেতিয়ে যাবে না, অনেক সময় ধরে ক্রিস্পিনেসটা বজায় থাকবে। আর আমি একদম হলফ করে বলতে পারি খোলা বাজারের বেসনের থেকে এই বেসনের টেস্ট বা ঘ্রাণ, স্বাদ সবকিছু একদম আলাদা হবে। আপনি একসাথে করলেই বুঝতে পারবেন। আর আমি এটার পুরো মেকিং প্রসেসটা আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, যেন একদম ফুল কনফিডেন্টলি একদম নিশ্চিন্তে আপনারা এই বেসনগুলো আপনাদের রোজার ইফতার আইটেম বানানোর জন্য আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন। আমাদের কাছে কিন্তু এই বছরও প্রচুর পরিমাণ বেসনের প্রি অর্ডার। লেন্দি প্রসেস কি জন্য বলছি এখন ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আসলে এই যে ডালগুলো, এগুলো সুন্দর করে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা ডাল আমরা মানে বাছি, তারপরে ঝাড়াই মোছাই করি, তারপর হচ্ছে ধোয়াধুয়ির কাজ করতে হয়, শুকাতে হয়, যেগুলো আপনারা ভিডিওতে দেখতেই পারবেন। আর এই যে ডালগুলো ইউজ করা হয়েছে এগুলো সব হচ্ছে এ গ্রেডের ডাল। আর খোলা বাজারে যে আমরা বেসনটা কিনি ওরা কিন্তু ছোলার ডালটাই বেশি ইউজ করে। আর এই যে চিনি গুঁড়ার চাল বা অন্যান্য যে ডালের কথা বললাম, এই ডালগুলো আমি আসলে আমি জানি না তারা ইউজ করে কিনা, যেহেতু আমার চোখের আড়ালে এগুলা মেকিং হচ্ছে আমি আসলে বলতেও পারবো না। তো তারপরেও আমি যেহেতু ভিডিওতে যেভাবে মেকিং প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আমাদের কাছ থেকে যারা বেসন নেন বা খান সব সময় তারা কিন্তু আসলে এটার বিশেষত্বটা জানেন। ঘরেও তো আসলে বেসন আমরা বানিয়ে থাকি, কিন্তু প্রফেশনালিজম বলতে যে একটা কথা আছে, সেটা কিন্তু আসলে যখন আমরা কমার্শিয়ালি এই জিনিসটা আপনাদের মাঝে দিতে যাব তখন কিন্তু সেটা মাথায় রাখতে হয়। তো আসলে বেসন আমি আগেও মেক করেছি যখন আসলে আমি বেসনের খাবার দাবারের কোনো বিজনেস করতাম না। কিন্তু এই যে বেসনটা বানিয়েছি এখানে হচ্ছে একদম যেহেতু আমি কমার্শিয়ালি দিচ্ছি, ফুল প্রফেশনালিজমটা মেনটেন করেই কিন্তু এই বেসনটা বানানো। কারণ এখানে যে ডালগুলো ইউজ করা হবে, চাল ইউজ করা হবে, এগুলার কিন্তু একটা মেজারমেন্ট আছে। তো দেখবেন যে কোনো একটা ডালের পরিমাণ হয়তো বা বেশি দিতে হয় যখন আপনি প্রফেশনালিজম মেনটেন করবেন, কোনো একটা ডালের পরিমাণ কম দিতে হয়। তো সেটা যখন একদম পারফেক্ট একটা মেজারমেন্টে এখানে মিক্স করা থাকবে তখনই কিন্তু একদম একটা পারফেক্ট বেসনের টেস্ট বা স্বাদ যেটা সেটা আপনি পাবেন। আদারওয়াইজ কিন্তু সম্ভব না। আমরা কিন্তু বাসায় অনেকেই বেসন মেক করি, কিন্তু আমি বলছি আমাদের বাসায় মেক করা বেসনের থেকেও
এই বেসনটা আলাদা হবে, হ্যাঁ? তো আপুরা আসলে অনেক সময় চান, কিন্তু আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে খাবার জিনিস অনেক জিনিসই আছে যেটা আসলে আপুরা চাওয়া মাত্র আমরা দিতে পারি না। এটার একটা মাত্র কারণ, আমার সবসময় ইচ্ছা আমি যত খাবার জিনিস দিব একদম ফ্রেশ দেব। কোনো সময় আপুদের কাছে হয়তোবা সময় নেই যে আপু এখন নাই, ২ দিন বা ৩ দিন পরে নেন, মেক করে তারপর দিচ্ছি। একদম যা পাবেন সব যেন একদম নগদ-ফগদ পান। তো বললাম যে আসলে লেন্দি প্রসেস। এই যে এত রকম ডাল ভিডিওতে হয়তোবা আমি অল্প সংখ্যক দেখিয়েছি। যেহেতু বলছি আমাদের বেসনের প্রচুর প্রি-অর্ডার। তো এরকম করে আমি অল্প করে বেশ কিছুদিন সময় নিয়ে কিন্তু এই বেসনগুলো মেক করেছি। এখন যেহেতু ফুল দমে গরম পড়ে যায়নি, রোদের তীব্রতা এই আছে, এই নাই। তো এই জিনিসগুলো ধোয়ার পর একদম কড়া রোদে ২ থেকে ৩ দিন শুকিয়ে নিয়ে তারপর কিন্তু নেক্সট স্টেপে যেতে হয়। তো একটা মজার কথা শেয়ার করি, আমরা যখন এই জিনিসগুলো নিয়ে ছাদে আসছিলাম, লিফটে একজন আন্টি ছিল। তো জিজ্ঞেস করছিল এগুলো দিয়ে কি বেসন বানানো হবে কিনা? তো যখন বললাম যে হ্যাঁ, বেসন বানানো হবে, তখন সে সঙ্গে বলে দিয়েছে যে মা আমার জন্য ২ কেজি বেসন পাঠিয়ে দিও। তো বেসন লিফট থেকেই সেল হওয়া শুরু হয়ে গেছে। আসলে কর্মব্যস্ত জীবনে আমরা সবাই অনেক ব্যস্ত। এই যে খাটাখাটনির জিনিসগুলো, এগুলো আসলে আমাদের সময়ও নাই অনেকের আছে করার। আবার মন মতো এগুলো প্রসেস করার জন্য যে স্পেস, সেই স্পেসটাও কিন্তু আমাদের সবার কাছে নাই। তো সেইজন্যই আসলে আমাদের খোলা বাজারের জিনিসগুলোই নিতে হয়, খেতে হয়, আমরা বাধ্য। কিন্তু আমাকে যারা বিশ্বাস করেন বা আমাদের কাছ থেকে পণ্য নিয়ে সবসময় অভ্যস্ত, তারা তো একদম চোখ বন্ধ করে নেন। আর যারা নতুন ভিডিও দেখছেন, তো আপুদের মধ্যে যেন কোনো রকম কনফিউশন না থাকে, ভাইয়াদের মধ্যে যেন কোনো রকম ডাউট না থাকে। আমি কিন্তু একদম স্বচ্ছভাবে ভিডিওতে সমস্ত প্রসেস ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। একটা মাত্র কারণে, আপনারা যেহেতু খাবার জিনিস, মনে যেন একদম স্যাটিসফ্যাকশন নিয়ে তারপরে এই জিনিসগুলো অর্ডার করতে পারেন। একসঙ্গে যখন অনেক বেশি পরিমাণ মেক করা হয়, তখন আসলে কোয়ালিটিটা মেইনটেইন করা একটু কষ্টকর হয়ে যায়। যেজন্য আমি প্রায় ১০ থেকে ১২ দিন সময় নিয়ে এই বেসনগুলো কিন্তু প্রসেস করার চেষ্টা করেছি। দেখেন, ভাঙানোর পরেও কিন্তু এটা আরো কড়া রোদে খুব সুন্দর করে শুকিয়ে নেওয়া হচ্ছে। আমি যে বললাম যে বেসনটা একদম নরমাল ফ্রিজে ১ বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন। কোনো রকম দানা আসবে না, কোনো রকম মানে ফাঙ্গাস আসবে না। একটা এয়ারটাইট বক্সে শুধুমাত্র নরমাল ফ্রিজে রেখে দিলেই বেসনটা খুব সুন্দর ভালো থাকবে, কোনো রকম ব্যাড স্মেল পাবেন না। কারণ এটা ভাঙানোর পরেও কিন্তু ৩ থেকে ৪ দিন রোদে শুকিয়ে নেওয়া। আর অনেকেই আছে বেসনটা মানে সময় স্বল্পতার জন্য বা স্পেস নাই, সেজন্য ভেজে তারপর ড্রাই করে সেটা ভাঙান। তো বেসনের যে স্বাদ, ওই বেসনটার মধ্যে কিন্তু সেই স্বাদটা থাকে না, হ্যাঁ? একটা মাত্র কারণেই, আপনি যখন চুলায় বা কোনো ড্রায়ারে এই জিনিসগুলো ড্রাই করবেন, এই যে ডাল চালগুলার যে ন্যাচারাল ময়েশ্চারাইজার, সেটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে যায়, হ্যাঁ? তো সেইজন্য আসলে অরিজিনাল যে টেস্ট সেটা কিন্তু বজায় থাকে না। তার থেকে অবস্থায় যে বেসনের যে টেস্টটা, সেটা কিন্তু অনেক বেশি ভালো, অনেক বেশি ফ্লেভারফুল। তো দেখেন, এরপরেও কিন্তু আরেকটা ধাপ আছে। আমরা খোলা বাজার থেকে বেসন নিয়ে আসার পর সেটা কিন্তু চালতে হয়, কারণ এখানে ময়লা থাকে, সুজি থাকে। কিন্তু আমাদের এই বেসনগুলো একদম রেডি টু ইট। আপনি যখন তখন রান্না করতে পারবেন। একদম সুন্দর করে ছেঁকে সুজিগুলো কিন্তু আমরা আলাদা করে ফেলি। সুজিগুলো আলাদা করে নেওয়ার পর জাস্ট যে বেসনটা থাকে, বেসনের গুঁড়িটা থাকে, সেটাই কিন্তু আপনাদের মাঝে আমি দিয়ে থাকি। তো আপনারা হচ্ছে সারা বাংলাদেশ থেকেই কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো পাবেন। অনেক আপুরাই আছেন ক্যাশ অন হোম ডেলিভারি জিনিসটা বোঝেন না। তো আসলে ক্যাশ অন হোম ডেলিভারি হচ্ছে অগ্রিম আপনাকে একটা টাকাও পেমেন্ট করতে হবে না। জাস্ট নাম, ফোন নাম্বার, অ্যাড্রেসটা দিয়ে আপনারা অর্ডারটা প্লেস করবেন। ডেলিভারি বয় আপনার কাছে যখন প্রোডাক্টটা নিয়ে যাবে, তখন সমস্ত টাকা পেমেন্ট করবেন। আপনার অর্ডারকৃত পণ্যটা হাতে বুঝে পেয়ে তারপর কিন্তু টাকা পেমেন্ট করবেন, হ্যাঁ? এটাতে ঠিক কতটুকু ক্রিস্পিনেস আসবে আমি ভাজাভাজি করেও ভিডিওতে দেখিয়ে দিব। তার আগে প্রাইসটা বলে দিচ্ছি। তো আমাদের এই ১ কেজি বেসনের প্রাইস থেকে যাচ্ছে অনলি ৳৩০০। গত বছরও কিন্তু আমরা এই প্রাইসেই বেসনটা সেল করেছি। তো আমি কিন্তু আসলে প্রাইস বাড়াইনি। তো হায় রে! এই যে দেখেন আলুর চপ। এই আলুর চপ ছোটবেলায় যদি ইফতারের টেবিলে না থাকতো, আম্মুর মাথা একদম খারাপ করে দিতাম। বাসার অবস্থা একদম খারাপ করে দিতাম। আলুর চপ আমার এত প্রিয় ছিল। আমার মনে হয় কম বেশি সব বাচ্চারাই আলুর চপটা পছন্দ করে। আমার মেয়েও আলুর চপ অনেক পছন্দ করে। তো বেসনটা রেডি করে নিয়েছি।
আসলে প্রত্যেকটা খাবার জিনিস আগে নিজে করি, দেখি, টেস্ট করি। তারপরে কিন্তু আপনাদের মাঝে দেই। তার আগে কিন্তু দেই না। তো আগে আমি দেখছিলাম যে আসলেই সবকিছু ঠিকঠাক আছে কিনা। আগে আলুর চপটা ভেজে নেই। যেহেতু আলুর চপটা আমাদের ইফতারিতে একদম মাস্ট থাকবেই। আমার জন্য আমার আম্মুর প্রত্যেকদিন আলুর চপ ইফতারিতে বানাতে হতো। যদি কোনো কারণে ভুলক্রমে একদিন না থাকতো, সেদিন মনে করেন যে একদম অবস্থা খারাপ। রাগ-টাগ করে গাল-টাল ফুলিয়ে তো বসেই থাকতাম। না আমি ইফতারিই খাবো না। শুধু আলুর চপ বলে কথা না, যেকোনো ইফতার আইটেম মানে যেকোনো একটা কম থাকলে তাহলেই মন খারাপ হয়ে যেত। এটা আজকে নেই কেন? তো এখন যখন নিজের সংসারে এসেছি, সারাদিন রোজা থেকে যখন ইফতার বানাতে যাই, মানে এখন বুঝি যে আম্মুকে কি পরিমাণ জ্বালাতনটা দিয়েছি। তো দেখেন আলুর চপগুলো কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গেছে। আর এগুলো কিন্তু একদম সুপার ক্রিসপি অবস্থায় আছে। যেহেতু আমি আবারও বলছি যে ভাজাভাজির জিনিস দেখবেন কিছুক্ষণ পরেই এটা আসলে ছেড়ে দেয়, নেতিয়ে যায়। কিন্তু এই বেসনগুলো দিয়ে যদি আপনারা যেকোনো ভাজাভাজির কাজ করেন, ক্রিসপি তো হবেই, পাশাপাশি অনেক সময় ধরে ক্রিসপিনেসটা বজায় থাকবে। এটার মধ্যে কিন্তু কোনো রকম চালের গুঁড়ি আপনার ইউজ করতে হবে না, কোনো রকম কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে না। বেসনের জিনিস মুচমুচে করার জন্য কিন্তু আমাদের এক্সট্রা করে চালের গুঁড়ি ইউজ করতে হয়। কিন্তু এই বেসনটা যদি আপনারা খাবারে ইউজ করেন, এক্সট্রা করে কোনো চালের গুঁড়ি দিতে হবে না, কোনো রকম কর্নফ্লাওয়ার দিতে হবে না এটার ক্রিসপিনেস বজায় থাকার জন্য। এখানে আমি যে বললাম যে আমি আরো সিক্রেট ২ টা উপকরণ দিয়েছি। দীর্ঘ সময় ক্রিসপিনেসটা বজায় থাকবে। তো যাদের লাগবে দ্রুত ইনবক্স করে ফেলতে হবে কিন্তু। এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।